আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ নেই, আর সবাই ভালো আছে, তাই তো? সে গুড ইভিনিং। গুড ইভিনিং। অতনু আর সিনটি দেখছে ভিডিও। আমি এই কিছুক্ষণ আগে উঠে স্নান টান করে ফ্রেশ হলাম। ঘরে আজকে কোনো কাজ করিনি, ডাস্টিং করিনি, যেটা আমি মানে কোনো সময় ওটাকে মিস করি না, ওটা মাস্ট আমার ঘরে কাজের মধ্যে। এডিট করেছিলাম, আপলোড করে দিয়েছি। ফেসবুকের কোনো ভিডিও আমি আপলোড করিনি, পারিনি, ভালো লাগছে না। তো অতনু আজকে বিকেলে দোকান বন্ধ রেখেছে, বললো চলো একটু ঘুরে আসি। তো চলো বেরোনো যাক, তাই ভাবলাম ব্লগ শুরু করি। আমি ভেবেছিলাম আজকে কোনো ব্লগ করবো না, তো যেটুকু করব তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না। আর বছরের শেষ দিন বলে কথা, তোমাদের সঙ্গে তো কিছু, তোমাদের সঙ্গে সঙ্গে আমারও ও মুহূর্ত হয়ে থাকবে। ভিডিওটা যখনই আমার বছর এন্ডিংয়ের কথা মনে আসবে, যে এই বছরটা আমার কেমন কি কেটেছে না কেটেছে, সবটাই আমি দেখতে পারবো, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে, আর আমার মুহূর্তগুলো মেমোরি হিসেবে থেকে যাবে। তো চলো আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন 7:55, ডানলপে কখন থেকে জ্যামে আটকে আছি। আজকে যেহেতু 31, সব জায়গায় ভিড়, সব জায়গায়। বাজে এখন 8:40, সব জায়গায় এত গান বাজছে না, কি ভালো যে লাগছে। সবাই পিকনিক করছে। দেবজিতের বাড়িতে আমাদের অনেকবার বলেছে যাওয়ার জন্য, কিন্তু কাউকে চিনি না তো, কেমন একটা লাগে, আনকমফোর্টেবল। আমরা আসলাম এখন এক্সপ্রেস ওয়েতে। অতনু খাচ্ছে চা, আমিও খাবো যদিও, তার আগে খাচ্ছি চিপস, আমিও। সিন্টিও। আমরা এখন খাবো হচ্ছে ম্যাগি। তো দেখি কেমন টেস্ট হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই। চলে এসেছি বাড়িতে, প্রায় 12:30 মতো বাজে। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই প্রে করি। আজকে সাডেন প্ল্যান করেছে। সাডেন প্ল্যান কি, আমি তো জানতামই না যে আজকে বিকালবেলার দিকটা দোকান বন্ধ রাখবে। তো একটু বেরিয়ে পড়লাম, গাড়িটা এখানেই ছিল, কালকে গ্যারেজে রাখেনি, তো এখানেই গাড়ি ছিল, বলো কি চলো একটু ঘুরে আসি। আর দেবজিৎদের বাড়িতে পিকনিক হচ্ছে, আমাদেরকে বলেছিল, যেহেতু আননোন না, একটুখানি আনকমফোর্টেবল লাগে। ওদের কাউকে চিনি না, শুধু দেবজিৎকে চিনি আর ওর মাকে চিনি, ওর বাবাকেও আমি ঠিক করে চিনি না। অতনু তো দেবজিৎ রয়েছে, ছেলেরা এমনিতেই চট করে মিশে যেতে পারে, মেয়েদের একটু সময় লাগে। তার আমি আর সিনটি গেলে কেমন একটা আনকমফোর্টেবল লাগবে, কাউকে চিনি না। আর চিনি না বলতে শুধু ওর মাকে চিনি, দেবজিতের মাকে চিনি, বাবাকেও আমি ঠিকঠাক চিনি না। অতনু তো অসুবিধা হবে না, ওই জন্য আমি থাক যাবো না। বাইরে খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, তারপর এত ভিড়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ থাক, বাড়ি চলো, বাড়ি গিয়ে খাবার অর্ডার করে দেবো। এখন ও অর্ডার করছে, খাবার আসলে পরে তারপর খাওয়া দাওয়া করবো। আর টুকটাক কয়েকটা কাজও করে নিলাম কি করে নেবো, দেখো ভুলভাল বকছি। জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে, সেগুলো ভাঁজ করে নেবো। সকাল থেকে যেহেতু আমি উঠিনি, অতনু আসলো তখন প্রায় বাজে 5টা 5:30 মতো বাজে। তারপর স্নান টান করলাম, করে রেডি হয়ে বেরোলাম। তো ওই জন্য আর কোনো কাজ করিনি বলে আমি থাক জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তাহলে কালকে সকালে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আগে দেখি, শেয়ার করি যে কি কি নিয়ে এসেছি ডুয়ার্স থেকে, সেগুলো দেখিয়ে আমি ফ্রেশ হব। তারপর খাবার আসলে খেয়ে দিয়ে ব্লগটা এন্ড করবো। আয়রন গার্ডের মেশিনটা চলছে, জানি না আমার কতটা স্পষ্ট তোমরা শুনতে পাবে। তাও আমাকে এই ঘরে বসেই ভিডিও করতে হবে, কারণ ওই ঘরে ওরা চেঞ্জ করছে, তারপর বিছানা করবে, শোবে, অনেকটা রাত হয়ে গেছে। তো ঝটপট দেখাই। এই যে চকলেটটা নিয়েছিলাম, 1 বক্স চকলেট ছিল, তার মধ্যে হাফ রয়েছে, সিনটি খেয়ে নিয়েছে। আর এইটুকু আমি সরিয়ে রেখেছি, কারণ বেশি চকলেট খাওয়া ভালো না। আর ওর নাকি চকলেটটা ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এই চকলেটটা নিয়ে এসেছিলাম। এই দেখো আরও আছে নিচে, দেখাচ্ছি এক এক করে। সেরকম কিছুই কিনিনি, টুংটাং চুটুর পুটুর জিনিস কিনেছি আমি। এই দেখো ফ্রিজ ম্যাগনেট, আঠা বেরিয়ে আছে, কতটা সুন্দর, কিউট না? এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে এসেছি, আমি যেখানে যাই না সেখান থেকে এই ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। আর এই চা পাতাগুলো এনেছি, এই যে গিফটের জন্য নিয়ে এসেছি। একটা মালা দিকে দেবো, আর একটা আমাদের আশা দিকে দেবো, দুজনের জন্য 2টো চা পাতা। কি আনবো আমি বুঝতে পারছিলাম না। এবার দেখো, ঘুরতে গেছি, টুকটাক জিনিসপত্র নিজেদের গাড়িতে গেছিলাম বলে মানে সুবিধা হয়েছে। আর এর মধ্যে না একটা ওই ইভেলাইয়ের একটা ছিল, হ্যাঙ্গিং জিনিসটা কি যেন বলে ওটাকে, আমি যাই হোক ভিডিও করে রেখেছি, আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। এর মধ্যে আছে আমার গোপুর জন্য একটা খেলনা নিয়ে এসেছি, এই যে দেখো,
কি সুন্দর না জিনিসটা। এটা আমার গোপুর জন্য এনেছি, এটা ওর দোলনাটার মধ্যে ঝুলিয়ে দেবো। আর দুটো চুড়ি এনেছি একই রকম, মানে চুড়িটা কালারটা শুধু আলাদা। এটা হচ্ছে রয়্যাল ব্লু না, নেভি ব্লু আর হোয়াইটের মধ্যে। আমার একটা এরকম ইন্ডিগো শাড়ি আছে। আর এটা হচ্ছে মেরুন আর ব্ল্যাকে। এটা টুসিদির জন্য নিয়ে এসেছি আমি। টুসিদির জন্য দিল্লি থেকেও গিফট নিয়ে এসেছি, ওটাও দেওয়া হয়নি। আর এই যে সিনটি কিনেছে এই পেনটা। এই পেনটা নাকি যেরকম, এই যেরকম নামালে পরে সেই, হ্যাঁ সেরকমই কালি পড়ে। তো এইরকম একটা পেন কিনেছে, জানি না এই পেনটারও কি দরকার ছিল, এটাও কিনেছে। আমি একটাই দেখো চাবির রিং, তারপর এটা হুক সিস্টেমে আছে। একটা মিরর কিনেছি, এই যে বেশ ভালো সাজগোজ করা যাবে, সুন্দর না দেখতে। এই একটা মিরর নিয়েছি। আর এটার মধ্যে কি আছে দাঁড়াও, খুলে খুলে নিই তারপর দেখাই। এটার মধ্যে আছে গন্ডার, গন্ডার নিয়ে এসছি। আর এই পুতুলটা আমার না খুব ভালো লেগেছে, এখনো মনটা বাচ্চাদের মতো। পুতুল আমার খুব ভালো লাগে, আমার সিনটি তো পছন্দ করেই, আমিও খুব ভালোবাসি। এই পুতুলটা খুললে এর ভিতরে ছোট ছোট আরো 4টে পুতুল, এই পুতুলটাকে নিয়ে 5খানা পুতুল। তো এটা বেশ নতুনত্ব লাগলো, নিলাম। এই যে এরকম খুলে যেতেই হবে, এরকম খুলতে খুলতে আরো 4টে বেরোবে ছোট্ট ছোট্ট। এটা আরো, বাবা খুলতেই তো পাচ্ছি না। এই যে কটা বেরোলো, 3টে। ও না, আরো একটা বেরোবে। এই যে 4টে টোটাল। মানে ভীষণ ভালো না জিনিসটা। এই হচ্ছে পুতুলটা। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, বোবোকে নিয়ে আসা হয়েছে। বোবোকে ভাবলাম আজকে আর দেবজিৎদের বাড়িতে রাখবো না, প্রথমত বছরের শেষ দিন, যদিও এখন নতুন বছর শুরু হয়ে গেছে। তো সেই জন্য নাকি না, নতুন বছরে ছেলেকে আমি বাড়িতেই নিয়ে যাব, ওকে আর ওখানে রাখবো না। তাই বোবোকে একবারে নিয়েই এসছি। এই যে পুতুলটা, এই একটা পুতুল নিয়েছি। আর এইগুলো হচ্ছে পুরো পিওর কাঠের, এয়ারটাইট। কি বলবো, এর মধ্যে নুন রাখতে পারবো, কি ছোটখাটো জুয়েলারি সেগুলো রাখা যাবে। ভীষণ সুন্দর লেগেছে তাই আমি নিয়ে এসেছি। এগুলো দুটো নিয়ে এসেছি। আর একটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি রেগুলার এখন ভিডিও দেওয়ার। এডিট তো কমপ্লিট করে রাখছি, এখন চেকও করবো যে আপলোড হয়েছে কিনা। এই যে এইটা একটা নিয়েছি, এর আগেও আমি যখন গ্যাংটকে গেছিলাম কিনেছিলাম, কিন্তু আমাদের গাড়িতে না ছোট হয়ে গেছে, তাই বড় সাইজটা, একদম বড় সাইজটা নিয়ে এসেছি। আর এর মধ্যেও আছে ফ্রিজ ম্যাগনেট, এগুলো সিনটির ম্যামকে দেবো বলে নিয়ে এসেছি, 2 ম্যামের জন্য একদম সেম দুটো। এই যে একটা ড্রয়িংয়ের ম্যাম আর একটা পড়ার ম্যামকে দেবো। এই যে এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে এসেছি। আর এনেছি হচ্ছে আমার ঘরের জন্য এই ম্যাগনেটটা, দেখো চায়ের কাপ। আর এগুলোর মধ্যে কিন্তু জল দিয়ে না মানি প্ল্যান্ট রাখা যাবে। এই এনেছি, আরও আছে, তারাও দেখাচ্ছি। তো আস্তে আস্তে করি, তাড়াহুড়ো করে কি করবো, আজকে ভিডিও এমনি করিনি আমি, তো একটু লেন্দি হলে অসুবিধা নেই, কি বলো, তাই না? তাই তো। এটা হচ্ছে বাইসনের শিংটাও দিয়ে দিয়েছে, এটা আমি দেখাচ্ছি না লাগিয়ে, তো এমনি দেখাচ্ছে। এই যে বাইসন, মানে এই ছোটোখাটো জিনিস আমাকে নিতেই হবে। আর নিজের পছন্দের দুটো জিনিস নিয়ে এসেছি। আমার গয়নাগুলো না সব বক্সে বক্সে, তো খুব অসুবিধা হয়। একটা কানের নিতে গেলে মানে 4-5টা বক্স আমাকে খুলতে হয়, খুলে দেখতে হয়
যে কোনটার মধ্যে কানের আছে, তারপর গিয়ে সেই কানেরটা আমি পরতে পারি। যদিও আমি সবসময় পরি না, তারপর এই যে এইরকম একটা জুয়েলারি বক্স আমি নিয়ে এসেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর তোমরা বলো তো এটার দাম কত হতে পারে? একদম কাঠের, কিন্তু ভিতরে অনেকটা জায়গা আছে। আমার যা জুয়েলারি আছে, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না, এর মধ্যে হয়ে যাবে, মানে পুরো ভরেই হয়ে যাবে। মানে যতটুকু ওই 10 বছরে আমি বানিয়েছি আমার মূলধন, সেটা সবই এর মধ্যে হয়ে যাবে। কেমন হয়েছে জানিও। আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে একটা ট্রে। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটাও বেশ অনেকটা টাকা নিয়ে নিয়েছে, কিন্তু পছন্দের শখের জিনিস লাখ টাকা। এই যে শখের জিনিস, এটা আমি ড্রেসিং টেবিলের সামনে রাখবো। এর মধ্যে আমার যত সাজগোজের জিনিস আছে সব আমি সুন্দর করে এর মধ্যে অর্গানাইজ করে রাখবো। কি কেউ বাড়িতে আসলে একটু চা সার্ভ করব, এর জন্য নিয়ে এসেছি এই ট্রেটা। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ক্লোজে দেখাচ্ছে কি সুন্দর, মানে কাঠের মধ্যে কি সুন্দর নকশাটা করেছে, আমার ভীষণই ভালো লেগেছে। ইভেন সাইডেও তোমার ডিজাইন করা রয়েছে। চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই। খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসুক, তারপর খাওয়া দাওয়া করে ব্লগটা এন্ড করছি। 2024-এ খাবার অর্ডার দিয়েছি, 2025-এ এসছে। আর আর্সেলান থেকে বাটার নান, আর এখানে আছে চিকেন কি যেন একটা দিয়েছে।